হ্যালো গাইস, ব্লগস বাই চিলড্রেন্সে আপনাদের ওয়েলকাম। অনেকদিন পর একটা ব্লগ আসছে, প্রায় অনেকদিন পরই। আজকে আমরা যাচ্ছি বেনারস, গোরখপুর উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস করে শালিমার থেকে, যেটা আপনার ছেড়েছে 7:55-তে। অনেক লেট করেছে, অলরেডি 1 ঘন্টা লেটে ছেড়েছে অলমোস্ট। তো ফার্স্ট টাইম কলকাতার দুর্গাপুজো ছেড়ে যাচ্ছি বেনারসে। ওখানের দুর্গাপুজো নাকি খুব ভালো হয়, আর এটা আমার এই স্টার্টিংটা আমার বাড়ি থেকে করা উচিত ছিল, কিন্তু ভুলে গেছি। আমাকে এখন টুকু মনে করালো, এখন ঘুমাচ্ছে, মনে করালো, তাই আমি এখন স্টার্ট করলাম। পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখতে দেখতে সাথে রাখুন। টাটা। এই আমরা খড়গপুর স্টেশনে এলাম, 9:35-এ ঢোকানোর কথা, ঢোকালো 10:30টায়। এখনও অলমোস্ট 1 ঘন্টার লেটেই ট্রেন রান করছে। সকালের দিকে ট্রেন জার্নিটা বেশ সুন্দর লাগছিল, এরকম ছোটো ছোটো জঙ্গলের টিলা দেখা যাচ্ছিল প্রচুর। যত আমরা ইউপির কাছে যাচ্ছি তত এই সংখ্যাগুলো বাড়তে থাকছিল। এই আমরা জাস্ট গয়া স্টেশন এসে পৌঁছলাম। ট্রেন 40 মিনিটসের মতন লেট, আর ট্রেন এমনি তো বাজেই চলছে তখন থেকে সারা রাত। আমরা এই বেনারস স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন 15 মিনিটস আগেই পৌঁছেছে, ঠিকঠাক টাইমে পৌঁছেছে, 15 মিনিট আগে। এটুকু। তো ট্রেন ঢুকে যাওয়ার পর আমরা 2-3 ঘন্টা মধ্যে হোটেলে পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেল নাগাদ করে কালভৈরব বাবার মন্দিরে দর্শন করতে গেছিলাম। প্রচলিত কথা অনুযায়ী বেনারসে গেলে সবার আগে কালভৈরব বাবার দর্শন করতে হয়, না হলে যাত্রা সফল হয় না, প্রচলিত কথা অনুযায়ী। বা জানি না কতটা কি। কোন লাইন দিতে হয়নি, 5-10 মিনিট লাইন দিয়েই এই হচ্ছে কালভৈরব বাবার মন্দির। ভেতরে ছবি তোলা অ্যালাউড না। পুজো হয়ে যাওয়ার পর আমরা আবার হোটেলে এলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে বেরোলাম। বেরিয়ে দশাশ্বমেধ ঘাটের দিকে হাঁটতে আরম্ভ করলাম। করার পর এই হচ্ছে অবস্থা। সেপ্টেম্বরের দিকে গেলে একদমই, সেপ্টেম্বরের দিকে যাওয়া উচিতই না, কারণ গঙ্গা আরতি হয় না। হলেও যেটা হয় সেটা একটা বাড়ির ছাদে হয়, কাইন্ড অফ। তো এই হচ্ছে অবস্থা, এত ভিড় ছিল। তারপর আমাদের একজন ওখানেই লোক একটা আমাদের সাজেস্ট করলো যে একটা বাড়ির ছাদ থেকে দেখা যাবে, তাই পার পার্সন আমরা 200 টাকা করে দিয়ে ওই বাড়ির ছাদের, ওই পুরোনো যুগের একটা বাড়ির ছাদে গিয়ে উঠলাম। এই ভেতর দিয়ে একটা বাড়ির ছাদে গিয়ে উঠলাম, কিন্তু একদমই বেকার, কিছুই দেখা যায় না ঠিক করে। ভিড়ের মধ্যে সেই ওরকমই লাগে, তার থেকে আমাদের পরে মনে হলো যে নিচে দাঁড়িয়ে দেখলেই তার থেকে বেটার হতো। দেখুন যাচ্ছি আমরা এত ভিড়ের, সবাই এরকমভাবে অনেকে কেটেছে, এই দেখতে পাবেন, দেখা যাবে এক্ষুনি। এই হচ্ছে নিচের অবস্থা। এই যেখানে মানুষ এখন বসে আছে এখানেই গঙ্গা আরতি হয়। ওই যে ওই লাইট জ্বলছে যেখানে উপরে, ওই যে, হ্যাঁ, জুম করে, এইখানটা এখন গঙ্গা আরতিটা হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকটা। তাই এই টাইমে যাওয়া মানে বৃথা। যারা গঙ্গা আরতি দেখতে যাওয়া ঠিক করছে তারা বৃথা এই টাইমে যাওয়াটা। শেষ হয়ে যাওয়ার পর এই মানুষ, এখনও চলছে, পুরোটা শেষ হয়নি, কিন্তু তাও কিছু মানুষ বেরিয়ে চলে আসছে, কারণ ঠিক করে দেখতে পাচ্ছে না তারা। তারপরে আমরাও আস্তে আস্তে বেরোলাম। তারপর আমরা কাশি চাট ভান্ডারে গেলাম। কাশি চাট ভান্ডারে গিয়ে টমেটো চাট, যেটা ওদের খুব ফেমাস, সেটা খেলাম। বেশ ভালো ছিল খেতে। আর ওই টাইমে মালাই, যেটা ওখানে বিখ্যাত, ওটা পাওয়া যায় না। তারপরের দিন আমরা সারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বেনারস থেকে 1 ঘন্টা লাগে, বেশিক্ষণ লাগে না। ফার্স্টেই যেটা দেখলাম সেটা হচ্ছে এই জাপানিজ টেম্পল। ঠিক তার পাশেই হোয়াইট কালারের ছিল বিশ্বস্তান্তি স্তূপা। আর ওখান থেকেই মিনিট 10 হাঁটা পথেই হচ্ছে ধামেক স্তূপা, সারনাথ, যেখানে বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিল, যেখান থেকে তারপর থেকেই বৌদ্ধ ধর্ম প্রচলন হয়। এই যে সেই ধামেক স্তূপা। এই যে এখন টুকুরা যেগুলো ঘোরাচ্ছে সেগুলোকে বলে বুদ্ধিস্ট প্রেয়ার হুইলস, মেটাল দিয়ে তৈরি, যার মধ্যে বুদ্ধের মন্ত্রগুলো খোদাই করা থাকে। বিশ্বাস করা হয় একবার চাকা ঘোরানো মানে সেই মন্ত্রগুলোকে জপ করা, তার ফলে মানসিক শান্তি বাড়ে, পুণ্য লাভ হয়, নেগেটিভ থটস দূর হয়। আর একটা রুল অনুযায়ী এটাকে ক্লকওয়াইজ সর্বদা ঘোরাতে হয়।
আর এইটা ধামেক স্তূপার ঠিক পাশেই টেম্পলটার নাম হচ্ছে মূলগান্ধা কুটি বিহার টেম্পল, ঠিক তা ধামেক স্তূপার পাশেই। এই সেই বোধি গাছের নিচে বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। তারপর থেকেই ধর্মচক্র প্রবর্তন যেটাকে বলা হয়। জায়গাটা এতটাই স্নিগ্ধ, একটা শান্তি ইজিলি অনুভব করা যায় খুব। সারনাথ থেকে ব্যাক করে আসার পর কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম দুর্গা মন্দিরে দর্শন করতে। বেনারস গেলে মানে আপনারা বেনারস গেলে খালি একটা জিনিসই লক্ষ্য করবেন, মানে মিনিটে মিনিটে 100 মিটার 200 মিটার অন্তর অন্তর একটা একটা করে মন্দির, আর সব কটারই কিছু না কিছু সিগনিফিকেন্স রয়েছে। এই সেই দুর্গা মন্দির দশেরার জন্য সুন্দর বেশ সাজিয়েছিল সেদিন, আর তার মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল। পরের দিন আমাদের প্ল্যান ছিল প্রয়াগরাজ যাওয়ার, সকাল 9টায় বাস ছাড়বে বেনারস থেকে, তাই সকাল 6:30 নাগাদ তাড়াতাড়ি আস্সি ঘাটে এসে কিছুক্ষণের জন্য বোট রাইড করার সুযোগ পেয়েছিলাম। পুরোটা করতে পারিনি ভালো করে। ये जो पानी का टैंक देख रहे हैं लाल कलर वाला, ये अंग्रेजों के समय का बनाया हुआ पानी का टैंक है। यहाँ से पूरे बनारस में पानी की सप्लाई होती थी और होती है। वो जो बगल वाला देख रहे हैं वो व्हाइट वाला वो आजादी के बाद का है। ये भदैनी टैंक भदैनी घाट है। भदैनी घाट के बगल में ये जानकी घाट है। जो पीले का मंदिर दिख रहे हैं, जानकी मतलब क्या होता है? যেহেতু আমাদের অলরেডি 8:30 9টা বেজে যাচ্ছিলো, তাই ওদিক থেকে আমাদের বাসের জন্য বাস ওয়েট করছিল, তাই আমরা বোটের লোককে বললাম যে একটা কোনো ঘাটে আমাদের নামিয়ে দিতে। তিনি নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে মেন বেনারসের অলিগলির মধ্যে কিছুক্ষণের জন্য আমরা হাঁটতে বেরিয়েছিলাম। বেশিক্ষণ হাঁটতে পারিনি, আমাদের বেনারসের প্ল্যান ছিল 2 দিন। তারপরে আমরা প্রয়াগরাজে এলাম দুপুর নাগাদ। আর ভিডিও নেই, এতটাই ভিডিও করেছিলাম, তারপর থেকে ভিডিও করতে পুরোটাই ভুলে গেছি। অযোধ্যা থেকে আরম্ভ করে লখনৌ অনেক জায়গায় গিয়েছিলাম আমরা, কিন্তু এখানেই ব্লগটা শেষ।